বিশিষ্ট মহামানব স্বামী শিবানন্দ বাবা সম্পর্কে যে আলোচনা আমি করছি সেটায় আমি যেমন স্মৃতিচারণার দ্বারা আনন্দিত হচ্ছি, আপনারাও তার জীবন সম্পর্কে অবগত হয়ে নিশ্চয়ই আনন্দিত হবেন এই আশা রাখি। বাবার জীবনটা আপনারা কিছু কিছু শুনেছেন। তার যে জীবনচর্চা ছিল অতি সাধারণ। 2 মিটার কাপড়ের একটি পাঞ্জাবি মতো পরতেন, ফতুয়া টাইপের, 2 মিটার কাপড়ের একটি ধুতির মতো পরতেন। এইভাবে তিনি চলতেন। শীতকালে শীতবস্ত্র নামমাত্র, কখনো কখনো একটু চাদর গায়ে দিতেন। তিনি রোদের মধ্যে হেঁটে বেড়াতেন। তিনি শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই থাকতেন। খাবার ছিল অত্যন্ত সাধারণ, আজীবন নিরামিষাশী, ভাত, রুটি, ডাল, সেদ্ধ সবজি, তেল মশলা বর্জিত বলা চলে, এবং মিষ্টি কোনোদিনও খাননি তিনি। এইভাবে তার কিন্তু সহজ সরল জীবনযাত্রা। তার চিকিৎসাবিদ্যা সম্পর্কে আমি কিছু বলতে চাই, যেটা তার জীবৎকালে প্রকাশ করা তার কথাতেই নিষিদ্ধ ছিল, যার জন্য আমার যে গ্রন্থ সেখানে কিন্তু আমি বলতে পারিনি। আমার গ্রন্থের যে লেটেস্ট এডিশন সেটা হচ্ছে শিবানন্দ বাবা সফল জীবনের দিশারি। সেটি কিন্তু এই কথাগুলো নিয়ে আলোচনা করা হয়নি। সেটা হচ্ছে বাবা, তার গুরুদেব ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক, তিনিও কিন্তু একজন বিখ্যাত চিকিৎসক, যেটা এখন আমি প্রকাশ করছি কারণ সত্যের খাতিরে এটা প্রকাশ করতে হবে এখন। তিনি MB করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, মেডিকেল কলেজ থেকে। সেই সময় তিনি অত্যন্ত দরিদ্র, গুরুদেব পাঠিয়েছেন, গুরুদেবের বিভিন্ন শিষ্যের বাড়িতে বাড়িতে থাকতেন। তিনি তার সেই বাড়ির ছেলে মেয়েদের পড়াতেন, তারা দুটো খেতে দিত। এইভাবে পরে তিনি MB পাশ করলেন। এই সময় তার সঙ্গে প্রভুপাদ, ইসকনের যে প্রতিষ্ঠাতা, তারই সমবয়সী, 1896 খ্রিস্টাব্দে দুজনেরই জন্ম। তার সঙ্গে তার নাম ছিল অভয়, দুজনে বাল্যবন্ধু ছিলেন, পরিচয় হয়। এই সময় তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ হয়। কিশোর বয়স্ক নেতাজি সুভাষচন্দ্র বসু দিনে থাকতেন, এবং বাবা কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কেমন দেখলে ওনাকে, কেমন দেখেছিল। সে খুব দয়ালু ছিল, এটা দেখেছি, জামা কাপড় ইত্যাদি সে দিয়ে দান করে দিত। এরকম কথা তার কাছে শুনেছি বাবার কাছে। এই বাবা কিন্তু MB পাস করে তার গুরুদেবের একটি চিঠি সম্বল করে চলে গেলেন লন্ডন। সেখানে গিয়ে নিজের বিদ্যা বুদ্ধি বলে গুরুর কৃপায় তিনি MRCP করলেন, FRCS তিনি লাভ করলেন, PhD করলেন চাইল্ড সাইকোলজির ওপরে, এবং একটি বই পাবলিশ করলেন তার PhD থিসিসের ওপরে, এবং তার চিকিৎসক হিসাবে নাম কিন্তু ছড়িয়ে পড়ল। কিন্তু তার যে সংকল্প, আমি কোনো অর্থ উপার্জন করব না, সেটি কিন্তু তিনি বজায় রাখলেন। চিকিৎসক হিসাবে তার যে খ্যাতি, সেই খ্যাতির বলে তিনি একটি পরিবারে গেলেন, সেখানে একটি রোগীকে ভালো করলেন, সেখান থেকে আরেকটি পরিবারে গেলেন, সেখানে ভালো করলেন, কিন্তু পয়সা নিচ্ছেন না। তারাই তার থাকা খাওয়ার ব্যবস্থা করছেন, তার যাত্রা পথের ব্যবস্থা করছেন। এইভাবে আশ্চর্য ঘটনা ঘটল। তিনি দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ালেন। তিনি অনেক মেডিকেল জার্নালে তিনি তার প্রবন্ধ লিখতেন এবং সেগুলি পাবলিশ হতো। একটি প্রবন্ধের কথাই বলছি, মিরাকেলস অফ ফাস্টিং, যেটি ব্রিটিশ মেডিকেল জার্নালের অ্যাবস্ট্রাক্ট একটা, যেটা বইয়ে আছে। এখানে কিন্তু এই যে ফাস্টিংয়ের যে বিরাট উপকারিতা, যেটা গত কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে, একটা নোবেল লরেট একজন পেয়েছেন যে ফাস্টিংয়ের উপর গবেষণা করে। বাবার কিন্তু চিন্তাধারা বহু আগে এর উপরে একটা প্রকাশিত হয়েছিল। বাবা কী করলেন, আমেরিকায় গেলেন। সেখানে একজন মা, বাবার কাছে শুনেছি, তিনি শয্যাশায়ী ছিলেন। তখন সদ্য আবিষ্কৃত একটা ইঞ্জেকশন বাবা তাকে পুশ করলেন পরপর কয়েকদিন। তিনি তখন দাঁড়াতে পারলেন, হাঁটতে পারলেন, এবং সেটা আমেরিকার কাগজে বেরোলো, আই ক্যান ওয়াক ডাক্তার বলে। এই কথাটা বাবার মুখে শোনা। এইভাবে কিন্তু বাবার নাম সারা বিশ্বে ছড়িয়ে গেল, এবং পৃথিবীর 6টি মহাদেশে তিনি রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, জার্মানি, মাল্টা থেকে আরম্ভ করে ফ্রান্স, সমস্ত দেশ তিনি ঘুরে বেরিয়েছেন। কী করেছেন? ভারতীয় জীবনচর্যা শিখিয়েছেন আর এই চিকিৎসা করেছেন। বিনিময় না, তিনি কোনো পয়সা নেননি। 1925 থেকে 1959, 34 বছর সারা বিদেশে, সারা পৃথিবীর সব দেশে ঘুরে বেরিয়ে যখন তিনি তার গুরুর একটি চিঠি পেলেন যে আমি অসুস্থ, সঙ্গে সঙ্গে এক বস্ত্রে তিনি চলে এলেন কলকাতা হয়ে নবদ্বীপে। আসার 7 দিনের মধ্যে গুরুদেব দেহ রাখলেন।
তিনি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন, গৃহীত তার মা বাবা সব কিছু। এবং তারপরে এক ভক্ত তাকে নিয়ে গেল উত্তর পূর্বাঞ্চলে, আসামে। সেখানে যাওয়ার পর বাবা সেখানকার দরিদ্র মানুষদের মধ্যে চিকিৎসা শুরু করলেন, উপজাতিদের মধ্যে তাদের চিকিৎসা করে ভালো করতেন। ভোর 5টার সময় বেরিয়ে যেতেন, একটি কাঠের টুকরি নিয়ে তার মধ্যে বিভিন্ন ওষুধ নিয়ে যেতেন, তাদের ভালো করতেন, সেবা করতেন। এইভাবে তার কিছুদিন চলল। তারপরে সারা ভারতবর্ষে তিনি ঘুরে বেড়ালেন। অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি তিনি আয়ুর্বেদ শাস্ত্র পড়লেন। কীভাবে? বোম্বেতে তিনি গেলেন, সেখানে একজন আয়ুর্বেদাচার্যের ঘরে তিনি ছিলেন। তার একদিন ভোর থেকে প্রস্রাব হচ্ছিল না, তখন আয়ুর্বেদাচার্য একটি ওষুধ দিলেন। সেই ওষুধটা গ্রহণ করার পর বাবার 8 ঘন্টার মধ্যে প্রস্রাব হয়ে গেল। তিনি দেখলেন, আরে এই ওষুধটি তো ল্যাসিক্সের থেকে বেশি কার্যকরী। তিনি মেট্রিয়া মেডিকা পুরো পড়লেন, তিনি নাথকারণিক সমস্ত বইগুলো পড়লেন, আয়ুর্বেদের শাস্ত্রের পড়ে আয়ুর্বেদ শাস্ত্র আয়ত্ত করলেন। এবং তার পরবর্তীকালে তিনি ভক্তদের এবং সকলকে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদ দিয়ে চিকিৎসা করেছেন এবং বহু রোগী ভালো করেছেন। অবর্ণনীয়ভাবে আমরা দেখেছি প্রতিটি মানুষ তার কাছে উপকৃত হয়েছেন এই চিকিৎসার দ্বারা। এইভাবে বাবা কিন্তু সারা জীবন তিনি কাটালেন মানুষের সেবার মাধ্যমে। বিভিন্ন রোগী থেকে আরম্ভ করে বিভিন্ন যারা দুর্বল দরিদ্র মানুষের সেবায় তারা সারা জীবন চলল। তারপর বিভিন্ন মানুষের সংস্পর্শ এসেছেন বাবা, কিন্তু সেগুলো তিনি যেন চুপ করে বলতে চাইতেন না, কিন্তু কখনো কখনো তো অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ হয়ে পড়ত। ভারতের রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের সঙ্গে তার পরিচয় ছিল, ভিভি গিরির সঙ্গে পরিচয় ছিল, শঙ্কর দয়াল শর্মার সঙ্গে পরিচয় ছিল তার, কিন্তু সেগুলো বিশেষ প্রকাশ করতেন না। শঙ্কর দয়াল শর্মার গৃহে তিনি যজ্ঞ করেছিলেন। তিনি বিভিন্ন সাধুর সঙ্গে পরিচয় ছিল, স্বামী লোকেশ্বরানন্দ, স্বামী গম্ভীরানন্দ, স্বামী রঙ্গনাথানন্দজি। এবং এই পরবর্তীকালে বর্তমানকালে তিনি 2024 সালে তিনি বেলুড় মঠে গিয়েছিলেন, সেখানে বৈদ্যনাথানন্দ মহারাজ। তারপরে সারদা মঠে গিয়েছিলেন, সেখানে অতন্দ্রা প্রাণা মাতাজি, পুণ্য প্রাণা মাতাজি, সাধন প্রাণা মাতাজি, যিনি ভাইস প্রেসিডেন্ট সারদা মঠে, তাদের সঙ্গে আলাপ হয়েছিল। তারা সকলেই খুব খুশি বাবাকে দেখে, বাবা খুব আনন্দিত হয়েছিলেন। তো এইভাবে বাবা বিভিন্ন সাধু মহাত্মার সঙ্গে যেমন যোগাযোগ হয়েছিল, আবার বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছিল। কিন্তু সকলকে বাবা কিন্তু তার সেই সাধারণভাবে থেকে তিনি তাদের নির্দেশ যেন তিনি শুনতেন, তাদের কথা পালন করতেন। আর নিজেরটা তিনি তার জীবন দিয়ে দেখাতেন। বলতেন, আমার জীবনটা দেখো, যা ভালো লাগে গ্রহণ করো, যা ভালো লাগে না গ্রহণ করো না। এই বাণীটা কিন্তু বাবা সকলকে সবসময় বলতেন। তিনি এই রবিশঙ্কর যে এখন এত বিখ্যাত ব্যক্তি, তার সঙ্গে বেনারসে যোগাযোগ হয়েছিল। এবং 3রা মে 2025 বাবা যখন এই দেহ ছেড়ে চলে গেলেন, রবিশঙ্করজি তার কিন্তু তিনি শোক প্রস্তাব পাঠিয়েছিলেন। শোক করে তিনি একটি মন্তব্য করেছিলেন, সেটা তাদের ইলেকট্রনিক মিডিয়ায় দিয়েছিল তারা। অমৃতানন্দময়ী মার সঙ্গে বাবার আলাপ ছিল। রামদেবজি বাবাকে দেখেছি আমরা, ফটো জড়িয়ে ধরেছেন, তাকে ভালো লেগেছে বাবার। তো এইভাবে বাবা কিন্তু সকলের কাছে গেছেন, সকলের কাছে শিক্ষা লাভ করেছেন। 2000 সালের 8ই আগস্ট বাবার যে জন্মদিন, সেই জন্মদিনে আমি বেনারসে ছিলাম। বাবা তখন আমাকে একটা কথা বললেন যে, আমি 500-র উপর আশ্রমে গিয়েছি, আমি দেখেছি যে যতক্ষণ আশ্রম প্রতিষ্ঠাতা থাকে ততক্ষণ আশ্রম ভালোই চলে। যেই তিনি অন্তর্ধান হন তখন নানা রকম দলাদলি শুরু হয়। তাই আমি কোনো আশ্রম করে গেলাম না। বাবা আমাদের প্রশ্নের উত্তর বলেছে, আমার যেই দীক্ষার ধারা, যে মন্ত্র দিয়ে আমি দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে গেল। আমার পরবর্তীকালে কিন্তু আমার ভক্তরা কেউ এটা দেবে না। সুতরাং এটি কিন্তু বাবার একটি বাণী, যেটি আমাদের মনে রাখা দরকার। এটা একটা বিরল বা ব্যতিক্রম অন্যান্য সাধু মহাপুরুষদের থেকে। তো আমরা মনে করি যে মন্ত্র না দিলেও বাবার আদর্শটা, এই সুস্থ জীবনের চাবিকাঠিটি তিনি দিয়ে গেছেন, সেটি তো নিশ্চয়ই আমরা বজায় রাখতে পারবো। আমাদের মাধ্যমে, বইয়ের মাধ্যমে নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছবে, সেটিই তো বড় কথা। মানুষের মন্ত্রটা বড় কথা নয়, কিন্তু জীবনযাপনটা, মনুষ্যত্বটা বড় কথা। সেই মনুষ্যত্ব, মানুষ হওয়ার যে কারিগর বাবা দেখিয়ে গেছেন, তার যে আদর্শ, সেটা নিশ্চয়ই থাকবে, সেটাই বড় কথা। তার মন্ত্র না চলুক, কিন্তু তার জীবনের যে জীবনযাপন প্রণালী, সেটা যদি থাকে, সেটি আমাদের কাছে অনেক পাওনা হবে। বাবার চিকিৎসার স্বাস্থ্য সম্পর্কে বললাম, বিভিন্ন সাধু মহাপুরুষদের সম্বন্ধে বললাম, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে বললাম। রঙ্গনাথানন্দজি বাবাকে একবার বলেছিলেন, উনি তখন দিল্লি আশ্রমে, দিল্লি রামকৃষ্ণ মিশন যেটি, তার সেক্রেটারি ছিলেন। তো শুনলেন যে একজন সাধু টাকা ধরে না,
আপনাদের সংকল্পে বলেছি যে বাবা সংকল্প ছিল যিনি টাকা উপার্জন করবেন না, এবং 1977 সাল অবধি কিন্তু উনি টাকা না ধরেই কিন্তু মূলত জীবনযাত্রা করেছেন। 77 সালে যখন তিনি বৃন্দাবনে গেলেন, তখন প্রথম তিনি একা গেলেন, পরিবারের সঙ্গে ছিলেন না এবং টাকা ধরলেন তখন। কিন্তু তাও তিনি কতিপয় মানুষের কাছ থেকেই তিনি সেই তার জীবনযাপনের অতি সামান্য প্রয়োজন সেটি নিতেন, সবার কাছ থেকে তিনি টাকা নিতেন না। রঙ্গনাথজি কি বললেন? তিনি বললেন যে আপনি আমাদের দিল্লি আশ্রমে এসে থাকুন। তো সেখানে কয়েক মাস বাবা ছিলেন এবং রামকৃষ্ণ মিশনে খুব আনন্দের সঙ্গে ছিলেন। রঙ্গনাথজির সঙ্গে তার খুব অন্তরঙ্গতা হয়েছিল। এইভাবে তার জীবন কেটে গেল। 77 থেকে 79 তিনি ছিলেন বৃন্দাবনে। বৃন্দাবন থেকে 1979 সালে চলে এলেন বেনারসে। এই বেনারসেই কিন্তু শেষ জীবন অবধি কাটালেন এবং বেনারস থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তিনি। সব জায়গায় মানুষকে তিনি পথ দেখিয়েছেন। বাংলাদেশেও গেছেন, 2007 সালে গেছেন, 14 সালে গেছেন, 19 সালে গেছেন, 24 সালে গেছেন। তার যে জন্মভূমি সেটিকে খুঁজে বের করেছেন 2024 সালে। হরিপুর গ্রাম, শ্রীহট্ট জেলার হবিগঞ্জ থানা, বাহুবল মহকুমার হরিপুর গ্রাম, যেটি বর্তমান নাম হরিতলা। হরিতলার পাশে যে ময়ূর গ্রাম, সেখানে প্রায় 3000 মানুষ উপস্থিত হয়েছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে। মহামানবের জন্ম আগমনকে তারা 19 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে মহাসমারোহে পালন করেছিল। এটা একটা আশ্চর্য ব্যাপার। তার যাওয়ার আগে তাই জন্মস্থানটা তিনি দর্শন করতে পেরেছিলেন এবং তার মানুষরা সেখানকার তার আশীর্বাদ লাভ করেছিল। তিনি লন্ডনে গেছেন, 2011 সালে গেছিলেন, 2019 সালে গেছিলেন। 19 সালে আমি তার সঙ্গে ছিলাম। লন্ডন, সুইজারল্যান্ড, স্পেন ইত্যাদি, ফ্রান্স আমরা দর্শন করেছি এবং বাবার কিছু ভক্ত, সেখানেও অনেক লোক এসছেন। তারা কিন্তু বাবার জীবনযাপন প্রণালী দেখে অবাক হয়েছেন এবং তারা তাদের মতো করে বাবাকে গ্রহণ করেছেন। এইভাবে সারা পৃথিবীতে তিনি তার জীবন ধারণ প্রণালী দেখিয়ে গেলেন, জীবনটা কীভাবে সুস্থ রাখতে হয়। তিনি বলতেন যে নিরোগ দেহই প্রকৃত সুখ। নিরোগ দেহ যদি না হয়, তাহলে কি করে সুস্থ শরীর যদি না হয়, তাহলে কোনো কাজই সম্পন্ন হবে না, আধ্যাত্মিক সাধনা তো দূরের কথা। তাহলে দেখা যাচ্ছে বাবা এই নিরোগ দেহ রাখার জন্য যোগ চর্চা করতে বলতেন প্রত্যেককে। বলছেন অন্তত আধ ঘন্টা হলে যোগ চর্চা করতে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কয়েকটি আসন অবশ্যই করতে হবে এবং হাঁটা, এটি বারবার জোর দিয়েছেন। খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। সেইভাবে খাওয়াটাকে সিম্পল করার কথা তিনি বলেছেন, যেটা শরীরে সহ্য হয়, পাচন ক্ষমতা থাকে, সেরকম খাবার খাওয়া। যদি বেশি দিন বাঁচতে চাও তাহলে কম খাও। বেশি দিন বাঁচলে কি হবে না, বৈরাগ্য আসবে জীবনে। মানুষ যত বৃদ্ধ হয়, তত জ্ঞানে পরিপক্ক হয়, তত জীবনযাত্রার সম্পর্কে বৈরাগ্য হয়, তখন সে ঈশ্বরমুখী হতে সাহায্য করে। এইভাবে বাবার যে একটি চিঠি আছে, সেটি সম্পর্কে আমি এখন বলবো, যেটি দুজন কলেজ ছাত্রীকে লিখেছিলেন, কঙ্কনা এবং কস্তুরীমাকে। এই চিঠিটির মধ্যে বাবা তার দর্শনকে জানিয়ে দিয়ে গেছেন এবং তিনি জগৎকে কীভাবে দেখছেন, মানুষ কীভাবে যাবে, এটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। চিঠিটা বেশ বড়, আমি কয়েকটি চুম্বকের মতো অংশ পড়ব, যাতে দর্শকরা সেটি শুনে আনন্দিত হবেন আশা করি। এই আশায় আমি একটু চিঠিটি দিয়ে আমার এই বক্তব্য শেষ করব।
সফল জীবনের দিশারি, এই বইয়ের 60 পাতায় এই পত্রটি আছে। এই পত্রটিতে প্রথমেই বাবা লিখছেন, আমার জীবনের অতি প্রারম্ভে বিদ্যুৎ চমকের মতো স্থির সিদ্ধান্তে এসেছিলাম যে মানুষের জীবন দৃশ্যমান কর্মধারা দিয়েই পরিপূর্ণ নয়। মানুষের ইন্দ্রিয় দ্বারা আয়ত্ত জ্ঞানের উপরেও এমন কিছু আছে যা দৃশ্যমান সব কিছুকে নিয়ন্ত্রণ এবং চালনা করছে। আমি সাহসের সঙ্গে বলতে পারি যে এই পৃথিবীতে যাকে আমরা জীবন বলি তার অন্তরিক্ষে যে সত্য আছে তাকে আমি অনুধাবন করতে পেরেছি। বর্তমান যুগের এই অস্থিরতা ও চিন্তা থেকে মুক্ত হয়ে সে ভবিষ্যতে চরম উৎকর্ষতা লাভ করবে। সর্বম দুঃখং বিবেকানির সার্থক প্রমাণ আমি পেয়েছি। আমি সুদৃঢ় বিশ্বাসে উপনীত হয়েছি যে সৌভাগ্য, পবিত্রতা এবং দীপ্তির এমন এক স্বর্গীয় ভূমি আছে যেখানে চূড়ান্ত সুখ এবং নিরাপত্তা চিরকালের জন্য উপভোগ করা যায়। শ্রুতির অনুশাসনের সঙ্গে মিল রেখে আমি এই পার্থিব জগৎকে পরিত্যাগ করেছি এবং মনে প্রাণে অনুভব করছি যে আমি বিশ্ব চরাচরে বাস করছি। আমি বিশ্বাস করি তুমি যে ধর্মেরই অনুগামী হও, যে গুরুরই তুমি আশ্রিত হও, যে ভাষা বা দেশেরই লোক তুমি হও, তোমার পক্ষে ধর্মীয় প্রাণ হওয়া কঠিন নয় যদি তোমার দৈনন্দিন ব্যবহারিক জীবনে আত্মনিয়ন্ত্রণের প্রয়াস কঠিনভাবে অভ্যাস করো। আমি বিশ্বাস করি সত্যিকারের ধর্ম হলো অন্তরের ধর্ম। অন্তরকে প্রথমে শুদ্ধ করতে হবে। সত্য, ভালোবাসা এবং পবিত্রতাই ধর্মের ভিত্তি। রিপুকে বশে আনো, মনকে জয় করো, নৈতিক উৎকর্ষের চেষ্টা করো, জীব সেবা, শুভেচ্ছা, বন্ধুত্ব বিলিয়ে দাও। এগুলি হলো ধর্মের মৌলিক আচার। আধ্যাত্মিক জীবনের এটি হচ্ছে আদর্শ। এই আদর্শ, এই আচার আমি আমার ব্যবহারিক জীবন দিয়ে সবাইকে শেখাতে চেষ্টা করি, যা আমার মতে উপদেশের চাইতে অনেক বেশি কার্যকরী। আধ্যাত্মিক জীবনের সৌন্দর্য হচ্ছে তার সরলতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ। সে প্রার্থনা জানাতে মন্দিরেই যাক বা মসজিদ, গির্জায় যাক, কারণ সব প্রার্থনা শ্রবণ করার জন্য তো আছেন সেই একই ঈশ্বর। আমি শিখেছি মানুষের জীবনে প্রথম এবং প্রধান কর্তব্য দান করা, পর্যাপ্ত পরিমাণে প্রেম, ভালোবাসার স্পর্শ দিয়ে, কোনো ফল পাওয়ার প্রত্যাশা না করে, কারণ দান করলে কিছুই হারাবার নেই, কিন্তু অপরপক্ষে এই দানই সহস্র গুণ হয়ে দাতার কাছে ফিরে আসবে। দান করা কোনো পার্থিব বস্তু দেওয়াই শুধু বোঝায় না, কারণ দান করার সদিচ্ছা, অনুভূতি এবং জ্ঞান ছাড়া কোনো দানই সম্পূর্ণ নয়। দান মানুষের বিভিন্ন স্তরে নিজেকে আত্মোৎসর্গ করা, এবং আমি মনে করি দানের সর্বোচ্চ স্তরই হচ্ছে জ্ঞান যোগের সমতুল্য। সততার অর্থ আমার কাছে অন্যকে অনুভব করার ক্ষমতা এবং অন্যের মতো থাকা বা অনুভব করার ক্ষমতা। সততা হচ্ছে এমনভাবে কাজ করা যাতে কেউ মনে কোনো আঘাত না পায়। সততাই ঈশ্বরকে পাওয়ার সোপান। অন্তরের অন্তঃস্থলে সৎ হওয়া খুব সহজ নয়, যদিও এটি বলা খুব সহজ, কিন্তু যে নিজের কাছে সৎ হতে চায় তার কাছে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি যখন আমি সহস্র মস্তক ও সহস্র চক্ষুপথ যুক্ত পুরুষকে দর্শন করি। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভুবিংশরত স্পৃত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। যখন আমি মানুষের সেবা করি তখন আমি তাহার মধ্যে ব্যক্তিকে দেখি না, আমার কাছে প্রতিভাত হয় সেই পরম পুরুষ যার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এই মানুষেরা। আমি শিক্ষা নেই সেই পরম পুরুষের কাছে দীনভাবে নত হওয়ার, যার নিঃশ্বাসে আমরা নিঃশ্বাস নিই,
যার আনন্দে আমরা আনন্দ পাই। সর্বপ্রতি আত্মাকে দর্শন করা, ব্রহ্মকে অনুভব করা, সব কিছু দেখতে, শুনতে, স্বাদ নিতে বা অনুভব করতে আত্মার উপস্থিতি হচ্ছে, এটিই আমার ধর্মীয় মতবাদ। ব্রহ্মে দ্রবীভূত হওয়া এবং ব্রহ্মলয় হওয়া আমার ধর্মীয় মতবাদ। আমাকে তোমরা বিশ্ব চরাচরের বন্ধু বা হিতৈষী বলতে পারো, দীন দরিদ্র অসহায় পতিত তাপিত জনের সহায় বলতে পারো। আমার মতবাদ এই, অসুস্থ রোগীকে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে সেবা শুশ্রূষা করা, হতাশাগ্রস্ত লোকদের উৎসাহ দেওয়া, সবার মধ্যে আনন্দ উৎসাহ জাগিয়ে তোলা, সবার সঙ্গে সবাইকে একাত্ম করে দেওয়া। আমার এই মতবাদে সবারে করি আহ্বান, রাজা, কৃষক, সম্রাট, ভিক্ষুক, স্ত্রী, পুরুষ, শিক্ষক, ছাত্র, কোনো ভেদাভেদ নেই। এই রাজত্বে বাস করা এবং ঘোরাফেরা করার আনন্দ বর্ণনাতীত। সবাইকে নমস্কার জানিয়ে শিবানন্দ বাবা সম্পর্কে আমার এই স্মৃতিচারণ এখানে শেষ হলো। যদি কারো কিছু উপকারে লাগে তাহলেই আমার এই বলার সার্থকতা। নমস্কার।